হ্যালো বন্ধুরা, নতুন আর একটা হেলদি রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। তো সজনে ফুল তোমরা তো জানোই কতটা উপকারী, আর এই সময় কিন্তু সজনে ফুলটা খাওয়া খুবই স্বাস্থ্যের জন্য ভালো। তো আজকে তোমাদেরকে সজনে ফুলের চচ্চড়ি বানিয়ে দেখাবো। তো তার জন্য দেখো, শিম, আলু আর বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি। আর ফুলগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি 3-4 বার। তো ফার্স্টে যেটা আমি করব, আমি একটা পেস্ট রেডি করব। তার জন্য আমি দিয়েছি দেখো একটা কাঁচা লঙ্কা, আর এখানে আমি দিচ্ছি সর্ষে, আর দেবো পোস্ত, মোটামুটি 1/2 টেবিল স্পুনের মতো, দুটো মাপে দেবো। দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি পেস্টটা রেডি করে নেবো। দেখো পেস্টটা কিন্তু এরকম দেখতে হবে। এবার আমি কড়াতে দিচ্ছি খুব সামান্য সর্ষের তেল, মোটামুটি 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেবো। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম আর আলু। হালকাভাবে ফ্রাই করব সবগুলোকে। তারপর আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। মোটামুটি যখন দেখবে 50% ভাজা হয়েছে, সেই সময় আমি ধুয়ে রাখা ফুলগুলোকে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেবো। তারপর আমি একটা ছোট সাইজের টমেটো কুচি উপর থেকে দিয়ে দেবো। এবার এখানে আমি অ্যাড করছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি আমি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। লো ফ্লেমে 5 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি যে পেস্টটা রেডি করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু মিক্সি দেওয়া জল এখানে দিয়ে দিয়েছি। দেখো আমি একটু মাখা মাখা বানাচ্ছি রেসিপিটা। তো জল দেওয়ার পর আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখো আমার সিম, আলু, বেগুন সবই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আজকে আমার এই সজনে ফুলের চচ্চড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু একবার হলেও বাড়িতে রেসিপিটা বানিও। তো বন্ধুরা আজ এইটুকুই, আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার অল।